রাজ্য সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর ঘটনা আবারও একবার সামনে উঠে আসলো শনিবার, যখন ত্রিপুরা মেডিকেল কলেজের এক চিকিৎসক অপারেশন করলেন আগরতলার দেবলোক হসপিটাল নামের একটি প্রাইভেট নার্সিং হোমে। এখানেই শেষ নয়, অপারেশনের মাত্র মিনিট 15-র মধ্যেই মৃত্যু হয় 4 বছরের শিশু অরিজিৎ সরকারের। ভুল চিকিৎসা এবং সময় মতো পরিষেবা না পাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে বলে দাবি করলেন মৃত শিশুটির পরিবার। সাড়ে 10টা অপারেশন করে বাই করছে, বাইকেরা খুলে করে তারা আনচাইলে বেডে শোয়াইছে। বেডে শোয়ানোর প্রায় ধরেন 15-20 মিনিট পরে চেঞ্জ আয়া করছে পরে চেঞ্জ হওয়ার পরে একটু পরে আবার জ্বর উঠতে গেছে। তো ডাক্তারবাবু কয়ে গেছে যে একটু আমরা নার্সেরা কয়ে গেছি জ্বর উঠলে বা কোনো অসুবিধা হলে নার্সেরা পরিষেবা দিবে, ভালোভাবে ইয়ে করবো। কিন্তু নার্সেরা ডাকছে আমার ছেলে মানে ভাইয়ে ডাকছে যে সিস্টার আমার ছেলের তো জ্বর উঠছে, আমরা একটু থার্মোমিটার একটু দেখেন না। থার্মোমিটার এনে দিচ্ছে, বগলের নিচে দিয়ে দিচ্ছে, বগলের নিচে দিয়া দিয়া করতেছে দেখেন সিস্টার জ্বরটা কতটুকু, আমি তো বুঝতাম পারি না। সিস্টার বলে কি গোটা ফালটা কথা বইয়া দিছে, আমার ভাই আয়া বসছে। হ্যাঁ, তো এখানে তো আমরা সুখের লেগে প্রাইভেট নার্সিং হোমে আইছি। তো এই সুখটা যদি না পাই করি তেমন আমরা বাচ্চার কি দাম? শিশুটিকে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, পরে ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে তাকে রেফার করা হয় দেবলোক হাসপাতালে। শনিবার দেবলোকে শিশুটির অপারেশন করেছেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক রাজীব দেবনাথ বলে জানিয়েছেন মৃত শিশুটির পরিবার। উনি অসুস্থ কতদিন ধরে, সে মানে পাওয়ার সমস্যা? আজকে 5-6-7 দিন হইব। এই যে অপারেশন হয়েছে তখন কি রাজীব দেবনাথ ওইখানে আসলো অপারেশনের সময়? হ্যাঁ, অপারেশনের সময় আসলো। উনি কোন হাসপাতালে ডাক্তার ছিলেন? কত টাকা দিয়ে আপনারা মানে ইয়ে করছিলেন যে এখানে অপারেশন? কত টাকা? 50,000 টাকা দিছিল। কত টাকা দিচ্ছেন আপনারা? আমরা এখন কোনো টাকা দেওয়া হইছে না। 50,000 টাকা আমরা কত হইছে ওখানে আমি শুনছি, আমি সঠিক কথা পারি না, শুনছি 1,20,000 টাকা বলে বিল হয়েছে। মরা বাচ্চা তারা কিন্তু বুঝতে পারেননি, বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মরা বাচ্চা না, লিফটে 9 মাসে আমরা। একদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিং হোমগুলিতে উপযুক্ত চিকিৎসা পরিষেবা না থাকার কারণে এই সকল প্রাইভেট সংস্থা প্রতিষ্ঠানগুলি একটি মৃত্যুলোকে পরিণত হয়ে উঠছে বলে বারবারই অভিযোগ সাধারণ মানুষের। তবে যেখানে দিন 5 আগেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সরকারি চিকিৎসকদের প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্র্যাকটিস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছিল, সেখানে ত্রিপুরা মেডিকেল কলেজের রাজীব দেবনাথের মতো চিকিৎসকরা কিভাবে তা অমান্য করে চলছেন প্রশ্ন কিন্তু উঠে আসছে তা নিয়েই। তবে এরই মধ্যে বছর 4 অভিজিতের মৃত্যুর জন্য কারা দায়ী তা তদন্ত কি আদৌ হবে তা জানেন না শোক সন্তপ্ত পরিবারটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।